দেবু দত্তগুপ্ত নামে একজন বলছেন, খুব সমস্যা, নারী সৌন্দর্যের প্রতি দুর্বলতা রয়েছে, সুন্দরী মেয়ে দেখলে তাকিয়ে থাকি, ফলে ইউনিভার্সিটিতে মেয়েরা হাসাহাসি করে, বন্ধুরা ঠাট্টা করে। এ দূর করার উপায় কি? স্বামী সোমেশ্বরানন্দ বলছেন, দুর্বলতা কেন বলছো? সুন্দরকে অনুভব করার হৃদয় তোমার আছে, দেখার চোখ আছে, সবার তো তা থাকে না। তবে একটা কথা, আকাশের সৌন্দর্য দেখতে শুধু ভোরের আকাশ কেন, সন্ধ্যার গোধূলি দেখো, দেখো রাতের আকাশ। আমাবস্যা পূর্ণিমায়, গ্রীষ্মের মধ্যাহ্নে, বর্ষার ঝড়ে, শরতের ছেঁড়া ছেঁড়া ভেসে যাওয়া মেঘে আকাশের অসীম সৌন্দর্যকে তুমি দেখো। সৌন্দর্য কিন্তু বহুমুখী, বহু মাত্রায় তা প্রকাশিত হয়। নারী সৌন্দর্য তাই। পাশের বাড়িতে এক গৃহবধূ যে ত্যাগ করে চলেছেন সংসারের জন্য, নিজের সুখ দুঃখ ভুলে অন্যদের আনন্দ দিতে, এটা কি সৌন্দর্য নয়? তিনি রান্না করেন অন্যদের ভালো লাগার দিকে তাকিয়ে, মন্দিরে গিয়ে নিজের জন্য নয় অন্যদের জন্য প্রার্থনা করেন। এই তাপসী সৌন্দর্য কখনো দেখেছ কি? নিজের মাকে লক্ষ্য করেছ? অনেক বছর আগে যখন প্রথম পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়েছিলাম, চিন্তা ছিল ভিক্ষায় খাবার জুটবে তো। পথে যেতে যেতে অনুভব করলাম যে দেশে ঘরে ঘরে মা বৌদি বোনেরা রয়েছেন, সেই দেশ ঘর ছাড়া। সাধুরা কিন্তু কখনো অভুক্ত থাকে না। দেবু, নারী সৌন্দর্যের এই দিকটা দেখেছ কখনো? সঞ্জনাকে দেখেছি আমার ছাত্রী, শিশুকন্যাকে কোলে নিয়ে স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিল। বাড়িতে মা বাবাও তাকে নেননি, বলেছিলেন মানিয়ে নাও। সেই রাতে কোথাও আশ্রয় পায়নি ওই মেয়েটি। স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটাতে হয়েছিল শিশুকে নিয়ে। পরের দিন ভোরে তার ফোন পেয়ে আনন্দ হয়েছিল আমার। রানী দুর্গাবতীর লড়াই করে মোগলদের বিরুদ্ধে, লক্ষ্মীবাই ব্রিটিশের বিরুদ্ধে, তারা লড়াই করেছিল সারা বিশ্বের বিরুদ্ধে। একা দেবু, এও নারীরই সৌন্দর্য। বলা হচ্ছে যে যে লিখছেন কথাটা তাকে বলছেন যে এগুলোও কিন্তু নারীরই সৌন্দর্য। সৌন্দর্যকে দেখা পাপ নয়, ঈশ্বর তো নিজেই সত্যম শিবম সুন্দরম, এও উপাসনা। তবে সুন্দরীর পূজারী হতে হয়। সুন্দরকে একটি মাত্রায় সীমাবদ্ধ না রেখে দেখতে চেষ্টা করো তার বহুমাত্রিক রূপ, আর তখনই এ হয়ে উঠবে কিন্তু সাধনা। রূপ থেকে তোমার উত্তরণ হবে অরূপে। শিল্পী তো এরই সাধনা করেন, বাউলেরাও তাই। শক্তি সাধক গান, ডুব 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 সাগর, রূপসাগরে আমার মন। মানুষ সুন্দরীর উপাসক নয় বলেই তো জগতে আজ এত হানাহানি। উপাসনা করতে শিখব, সুন্দরের পূজারী হতে হলে আমাদের কিন্তু চাই একটা সুন্দর মন। তবেই কিন্তু আমরা সুন্দরের পূজারী হতে পারবো।